আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। আমার এক ঘনিষ্ঠ বড় ভাই একটা দুঃখ প্রকাশ করলো যে মানুষটা সে অনেক টাকা পয়সা দিছে কিন্তু টাকার ফেরত দেয় না। এটা সত্য, এটাই বাস্তব। মানুষের টাকা নেওয়ার বেলা মিঠা কথা কয়ে নেয়, কিন্তু দেওয়ার বেলা অনেক কষ্ট হয়ে থাকে। দেওয়ার বেলা দিতে চায় না। কে লাগে রে ভাই? ঋণ এরকম একটা জিনিস, ঋণ যে যার গারো আছে সে বুঝে। আর যদি আপনি অনুভব করেন আর কি, আর যদি বলেন না মানুষের টাকা আইন না মাইরা খায়া বয়ে থাই, দিলে দিলাম, না দিলে না দিতাম না, ঠিক আছে? তাহলে কিন্তু ভাই আপনি একটা জিনিস মনে রাখেন, আমার ভিডিওটা যার কাছেই যাইব, যদি ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে শুনেন, আপনি আখিরাতে কিন্তু আপনি যা নেক কামাই করবেন, যে লোকের থেকে টাকা আনছেন এক পয়সা ফাই পর্যন্ত আপনি কিন্তু ভাই টাকা পরিশোধ করতে হইব। মানে আপনি নেক কাম দিক যে সোয়াবের কাম করবেন, এই সোয়াব দিয়া কিন্তু আপনার টাকা পরিশোধ করতে হইব। আল্লাহ বুঝেন। তো সকল ভাইদেরকে বলি, ঋণ যদি থাকে, ঋণগ্রস্ত যদি থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন ফানা হাসান, আর দ্রুত ঋণ শোধ করেন। এর লাগা ঋণ খুব খারাপ ভাই। ঋণ মানুষ করতেই হইব, করণীয় লাগে বা করতেই হইব, ঠিক আছে? ঋণ তো সবাই করে, করতেই হইব। বিজনেস যারা করে তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ঋণ করে, কিন্তু আর কি পরিশোধ করে না? অবশ্যই পরিশোধ করে। আর কোনো টাকা পয়সা মার আছে? আমরা টাকা পয়সা মার দিই সচরাচর, মানে ন্যাচারাল যারা আমরা আছি সাধারণ মানুষ, তারা 10 টিয়া 20 টিয়া 500 টিয়া 1000 টিয়া 10,000 20,000 টিয়া লাখ টিয়া বাস, এরাই আমরা মানে আমরাই টাকা মাইরা দেই। তো ভাই এটার থেকে বাড়িয়ে দিব, টাকা দ্রুত শোধ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আশা করি আমার কথাগুলি আপনারা যাই শুনবেন বা দেখবেন, বোঝার তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক, যাতে বুঝ জ্ঞান আল্লাহ তাআলা আপনাদের সকলকে বুঝ জ্ঞান দান করুক, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। জাযাকাল্লাহ খাইরান।